পরিবর্তনের জন্য আমাদের মার্কার ভোট যে আমাদের হচ্ছে যে প্রার্থী আছেন সাইফুল আলম খান মিলন ভাই, আমাদের সকলের যে পরিচিত একটা মার্কা, ইনসাফ এবং ন্যায়ের মার্কা, দাঁড়িপাল্লা মার্কা নিয়ে উনি হচ্ছে যে এবার নির্বাচন করছেন আমাদের 11 দলীয় যে জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ তার পক্ষ থেকে। ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লায় তো ভোট দিব এবং আমাদের পরিবার এবং আশেপাশে যারা আছে সকলকে উদ্বুদ্ধ করব দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। দিব কি না? এবং আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমাদের হাতে কিন্তু এই প্রথম 54 বছর পর এই সুবর্ণ সুযোগটা আসছে যে দেশের জনগণ তাদের সংবিধান পরিবর্তনের জায়গায় সরাসরি অংশগ্রহণ করতেছে। আমরা কিন্তু এবার সরাসরি অংশগ্রহণ করে আমরা দেশের যে সংবিধানের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, 84টা পরিবর্তন হবে সংবিধানে, এর মধ্যে আমরা অংশগ্রহণ করব। সেই সাংবিধানিক পরিবর্তনগুলোর মধ্যে অনেক বড় বড় পরিবর্তন আছে, যেমন একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এর ফলে কি হবে? দেশে আর স্বৈর শাসন গড়ে উঠতে পারবে না। আমার মন চাইছে আমি প্রধানমন্ত্রী হইতে থাকবো, একজন বলতো 4 বারের প্রধানমন্ত্রী, 5 বারের প্রধানমন্ত্রী। কেন ভাই, আর মানুষ কি সুযোগ দেওয়া যায় না? ওই জায়গাটায় পরিবর্তন আসবে এবং এই পরিবর্তন ওই জায়গাটা থেকে আসবে আপনার একটা গণভোটের মাধ্যমে। আপনার গণভোটটা যদি হ্যাঁর পক্ষে যায়, পরিবর্তনের পক্ষে যায়, ইনশাল্লাহ দেশের সাংবিধানিক জায়গায় 19টা বড় বড় পরিবর্তন আসবে। তার মধ্যে এই পরিবর্তনটা একটা ছিল, আরও যেগুলো আছে ইনশাল্লাহ আপনারা পড়ে নেবেন, জানবেন। আমরা চাই দেশ এবং জাতি আমাদের সামনের দিকে এগিয়ে যাক। আমাদের জামাতের সম্মানিত আমির সাহেব বলেন যে আমরা শুধু যদি জামাত ইসলাম নির্বাচনে জিতি তাহলে কিন্তু জেতা হবে না, জেতার জন্য আমাদেরকে কিন্তু গণভোটেও জিততে হবে। ইনশাল্লাহ আমরা সবাই ওই জায়গাটা হচ্ছে মাথায় নিয়ে আগাবো এবং আমাদের আপনার যে যারা আছেন আমাদের সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমরা একসঙ্গে নির্বাচনের যে জায়গাটায় আছে আমরা কথা দিচ্ছি আমরা 11 তারিখ থেকে থাকব এবং 13 তারিখ পর্যন্ত ভোট গণনা করে আমরা হচ্ছে বাসায় যাব, সেই পর্যন্ত আপনাদের সঙ্গে চাই। আর পাশাপাশি আর একটা দাবি ভাই, আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের ভাইয়ের হত্যার বিচার পাই নাই। আমাদের কিন্তু 2টা ভাই এই কিছুদিনে শহীদ হয়েছে। একটা হচ্ছে আমাদের হাদি ভাই, আমাদের সকলের প্রিয় হাদি ভাই, তার বিচার কিন্তু আমরা পাই নাই। পাশাপাশি কিছুদিন আগে আরেকটা জিনিস কিন্তু আমাদের খুব মর্মাহত করছে, আমাদের শেরপুরে আমাদের রেজাউল ভাই, নির্বাচনের মধ্যে রেজাউল ভাইকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, আমরা বিচারটা কিন্তু পাই নাই। এই বিচার যদি পাইতে হয় আমাদের কিন্তু নির্বাচনে জয়লাভ করতে হবে, না হলে কিন্তু এর বিচার পাবো না। এই বিচার পাইতে গেলে অবশ্যই নির্বাচনে জয়লাভ করতে হবে, তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে ইনশাল্লাহ। ভাই আমরা চাই আগামী যে 12 তারিখের নির্বাচন জয় নিয়ে মাঠ ছাড়ার জন্য আপনাদেরকে সকলকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য এবং গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।